সেটা কি চাওয়া দোষ? আর ভিখারিপনা আলাদা। আর একটা যে বিয়ে হয়ে যাচ্ছে তখন কি এটা বলতে হয় যে বউ নিজের শখগুলোকে বউয়ের বাবা মাকে কি পূরণ করাবি? যদি সুহাগ রাতে শুতেই হয় নিজে খাট কিনে শুবি, মেয়ের বাড়ি থেকে খাট দেবে তারপরে গিয়ে শুবি, ওরকম শোয়ার ভাই দরকার নেই। আমি সবসময় বাড়িতে ঝগড়াঝাটি করি। তাহলে আমার এখানে এসে কেন করছো? আমার সাথে শত্রুতা আছে তোমার? মানুষটা এরকম তুমি। মানুষটা এরকম? ও আচ্ছা। মার্কা মানুষ। তো কত কিছু দিচ্ছে দেখেছো? শ্বশুরটাকেই তো আমার মনে হচ্ছিল জড়িয়ে ধরে চুমু খেয়ে বিয়ে করি। আমার এখন কপালটা পুড়েছে, এইরকম শ্বশুর পেয়েছি। পুরসাচ্ছে নিকাল নালে লাত মেরে পাঠিয়ে দেবো বলে দিলাম। গাল খাওনি অনেকক্ষণ, গাল খেতে উঠে পড়ে লেগেছো। টাটা নেক্সন চাই তোমার, টাটা নেক্সন দিলে তো ভালোই হতো, দেয় কই আর। শোন না, বলছি বাটি হাতে গিয়ে বসে পড়, আমার বাবা ঠিক দিয়ে দেবে। কেন আমার সম্মান বলে কিছু নেই, নিজে থেকে তো দিতে পারে। আমার গায়ে হাত দেবে না, একদম গায়ে হাত দেবে না। চাও না তোমার গায়ে বাবাকে হাত একটু বলো বোলাবে না, না, তোমার হাত বাবাকে ভেঙে একটু রেখে দেবো আমি বলে দিলাম। বেরোবে না, আমি বার করব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল শেয়ারিং সিক্রেটস। আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও। আজকে আমি প্ল্যান করেছি কি দেবশ্রীকে বলবো যে আমি আমার শ্বশুরের থেকে কিছু দহেজ চাই, দহেজ। মজা আয়া। যেই এইটা শুনবে ও তো মোটামুটি রাগের টক বক করে ফুটতে শুরু করবে। আর আমার সাথে কি কি করবে চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে গিয়ে দেখে নিই। टमक जब हिटे चाहे तू पहाड़ी बटुमा छनछनात पायल घुंघरू बजते কি পাগলাম? छनहरा ताल छमके पैर ढंके चूड़ी खनके रा। अरे कहना क्या चाहते हो? ताल छनके पैर खनके तू কত খাওয়া জায়গা বিয়ে কই আসবে শুধু ভাবছি। চুড়ি খাবে পকোড়া চুড়ি ছনহেরা। আজ তো প্রচুর খাওয়া দাওয়া করলাম তো। হাই হাই চুনরি তেরি চনি চনি গুলাবি কি সব বলবার? কি সব গাইছে আমাদের খুব ভালো খাইয়েছে সঞ্জয় হবু শ্বশুর বাড়িতে। হ্যাঁ ভালো খাইয়েছে। আমার বার্থডে বলছে, আমার বিয়ে বাড়িগুলো কবে আসবে শুধু ভাবছি। দেখো এই তো আসবে তো, সঞ্জয় তো বিয়ে তো হবে। আর কি হলো, খাওয়া সব পাকা কমপ্লিট? হ্যাঁ ফাইনাল তো ফাইনাল। চিকেন কইরাছে, ইস লোভ দিচ্ছি লোকের খাবার দিচ্ছি। সঞ্জয় খুব ভালো বাড়িতে বিয়ে হচ্ছে বুঝলে। ভালো তো, ভালো বাড়িতে বিয়ে মানে মানে অনেক কিছু ইয়ে পাচ্ছে আর কি। তো ও ভালো বাড়ি, হ্যাঁ যাই হোক খুব ভালো খাওয়ালো, সব ব্যাপারও খুব ভালো ছিল। अच्छा হ্যাঁ তা সঞ্জয়কে তো একটা ফ্ল্যাট দিচ্ছে বুঝলে। আচ্ছা কোথায় বলো তো? কোথায়? নাগের বাজার। আমসত্ত্ব হ্যাঁ নাগের বাজার আমাদের এখানে। খুব ভালো লোকেশনটা শুনলাম, আমি ওখানকার তো অত চিনি না কিন্তু লোকেশনটা শুনলাম খাইগা বিয়ে বাড়ির জিনিস দেখে খুব আমরা ভালো। কি বলছি, তুমি কি করছো? হ্যাঁ আমি শুনছি, খালি খাই শুনছি আমি। তো তারপর ওকে একটা গাড়ি দিচ্ছে, বুঝলে। হ্যাঁ কি কোম্পানি বলো তো? ওকেই জিজ্ঞেস করলো যে কি নেবে। अच्छा ও বলেছে ওই যে কোনো, ওর কোনো মানে ইয়ে নেই, মোটামুটি ঠিকঠাক হলেই হলো। मजा आया। হ্যাঁ তা শ্বশুরই বললো যে তোমার একটা এসইউভি দেবো, কি নেবে বলো। তা হ্যাঁ এসব তোমার কি বাচ্চা নাকি তুমি? কি গাড়ি দিচ্ছে জানো? না আমি কি জানবো। টাটা নেক্সন। আচ্ছা দেখি ভালো গাড়ি। হ্যাঁ আচ্ছা বেশ ভালো গাড়ি, ফাটাফাটি চলছে এখন, খুবই বিক্রি হচ্ছে গাড়িটা। বেশ ভালো লাগলো, অনেক কিছু পাচ্ছে। আর তো সব সাজিয়ে গুছিয়ে তো দিচ্ছেই, কিন্তু মানে একেবারে বাড়ি গাড়ি সবই পেয়ে যাচ্ছে, তো বেশ ভালো ব্যাপারটা। মেয়েটার কোনো প্রবলেম নেই? মেয়েটার কি প্রবলেম থাকবে? মেয়েটা তো হাঁটতে ফাটতে পারে, মানে প্রবলেম কি থাকবে যে হাঁটতে পারে? কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বলো কেন? আমি বলছি মেয়েটার কোনো কি প্রবলেম থাকবে? কি মানে হাঁটতে পারে না, খোঁড়া, কথা বলতে পারে না, ল্যাংড়া, बड़ा हरामी हो बेटा। কি প্রবলেম থাকবে ওরকম? আমি বললাম মেয়ে মানে এই সব ডাউরি মাউরি দিচ্ছে, এইসবে মেয়েটার কোনো প্রবলেম নেই, মেয়েটা কিছু বলছে। ডাউরি কই? ডাউরি কি দিচ্ছে? ডাউরি বলতে ওই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র। তাতে কি? এই লিখেছে আজকে সত্যি স্নান করেছো? ভালোবেসে দিচ্ছে, তাতে আবার ওসবের কোত্থেকে আসছে আমি বুঝে পাই। ও ওই মানে সঞ্জয় চাইনি, দিচ্ছে এমনি। মানে তো চাইতো কি চাইতো না আমি জানি না, নিজে থেকেই দিচ্ছে। তো ভালো লোক হলে দেবে, না ভালো লোক হলে দেবে না, বুঝলে। কপালটা খুব ভালো।
ভালো। হিংসা করছো নাকি? করছি না, তবে আর কি ওই মানে মনের মধ্যে ঠিক চলে আসছে কিছু, বুঝলে, মানে উচিত না হয়তো, ভাবছি ওর লাভটা খুব ভালো। হ্যাঁ, কি করবো বলো তো, মানে অ্যারেঞ্জ ম্যারেজ করছে, হ্যাঁ, এবার লাভ ম্যারেজ করে ফেলেছি, এখন তো কিছু করার নেই। बड़ा हरामी हो। মানে সঞ্জয়ের কথা বলার থেকে তো দেখছি তুমি ঠুসে ঠুসে কথা বলছো বেশি। প্রবলেম? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ঠুসে ঠুসে কথা বলছি কই? কি আমি তো এমনি গেছি ওর সাথে, তাই গল্প বলছি তোমাকে। আমার সাথে মনে হচ্ছে কেমন একটা জানি মানে পিঞ্চ করে করে পিঞ্চিং মার্কা কথাবার্তা। কই কিসের পিঞ্চিং? আমি কি বলেছি? মনে হচ্ছে এমনি আর কিছু না। না, আমি বুঝতে পারছি যে ওকে মানে বন্ধুকে হিংসা করা উচিত নয়, কিন্তু মানে কি বলতো, মানে মনের মধ্যে একটা কিরকম একটা ইয়ে হয়ে যাচ্ছে যে মানে ও এত কিছু পাচ্ছে, এদিকে আমি কিছু পেলাম না, ভাবা উচিত নয়, কিন্তু বন্ধুকে তাও বলছি একটুখানি না অনেকটা বেশি বাড়াবাড়ি করছো না? লোকের বিয়ের সাথে তোমার নিজের তুলনা করে। সুখী থাকতে ভূতে কেলে বলে না, সুখে আছো সেটা চলছে না, আরে তো মনে লোকের সাথে আসছে, কম্পেয়ার করে আমি নিজেকে কি হিংসুটে বলবো? বানাচ্ছো। মনে আসছে তো কি করবো বলো, নিজের চোখের সামনে তো দেখছি চেষ্টা করলে না। আমিও অনেক কিছু আমি নিজেও মনে করতে পারি, টেনে টেনে আনতে পারি, তোমাকেও মনে করাতে পারি। আরে সঞ্জয় তো এমন কি করে যে ওকে এত কিছু দিচ্ছে? এত ডিজার্ভ করে না তাও দিচ্ছে। এবার মানে এরকম কিছু আছে যে এ ডিজার্ভ করে এটা, মানে এই জিনিসগুলো তো করা উচিতই না এই যুগে এসে দাঁড়িয়ে। যুগ টুক আবার কি, মন বড় হলে দেবে, মন বড় না হলে দেবে না, এটাই তো কথা। মন ছোট হলে চাইবে, মন ছোট না হলেও চাইবে, এটাই তো ছেলে। কোনো ব্যাপার না সেই সব, তুমি এখন ছেলের বাবা মাদের আমার চেনা আছে। ওইসব কেন বলছো? সেই তা মানুষের কি একটু কিছু শখ হতে পারে না? তো সেটা কি মানে চাওয়া দোষ? যদি চায়ও একজন, তো সেটা কি চাওয়া দোষ? আর ভিখারিপনা আলাদা। শখ থাকতে পারে, সেটা বাবা মারা কি শেখায় ছোটবেলায়, যে বউয়ের থেকে নিবি, বউয়ের বাড়ি থেকে নিবি, না কি বলে নিজে ইনকাম করে নিজে করবি। खत्म। এটা কি কথা হলো? ছেলের বাবা মারা কি শেখায়? মানে এটা কি কথা হলো? ভিখারিপনা, এটা এই ব্যাপার, এটা কি কথা হলো? নিজে কি বলে, নিজে ইনকাম করে চিল্লাবে না, নিজে ইনকাম করে নিজে শখ মেটাবি বলে তো। আর একটা যে বিয়ে হয়ে যাচ্ছে তখন কি এটা বলতে হয় যে বউ নিজের শখগুলোকে বউয়ের বাবা মাকে দিয়ে পূরণ করাবি? আমার বাচ্চা কাচ্চা হলে আমি তাদের দেবো না? তোমার বাচ্চা কাচ্চা তো তোমার একার না, আমার হবে বাচ্চা কাচ্চা, দুজনেরই তো। তাহলে আমি তাদের দেবো না? না, আমি মেয়েকে সেইভাবে মানুষ করব না যে এরকম একটা ছেলে ধরে আনে যে হচ্ছে এই দাও ওই দাও সেই দাও। যে ছেলেই ধরে আনে তাহলে সে বিয়ের আগে পালাবে, বিয়ের দিনই পালাবে। পালাক, দরকার নেই, ছেলের অভাব নেই পৃথিবীতে। আর যদি আমার তো ছেলে লাভ হয় নেই, তাহলে ছেলেকে বলবো ভাই আমাদের বাড়িতে তো খাট বিছানাপত্র থাকবে। তুমি ছেলেকে ভাই বলছো, তোমার বোধ বুদ্ধি আর কি, আর কি আমি ছেলেকে শিখিয়ে দেবো, যদি সোহাগ রাতে শুতেই হয় নিজে খাট কিনে শুবি, ওই মেয়ের বাড়ি থেকে খাট দেবে তারপরে গিয়ে শুবি, ওরকম শোয়ার ভাই দরকার। ওইসব কুশিক্ষার কত দেবে? নিজের সামর্থ্যে যা খুশি করো, সব কুশিক্ষার কত দেবে? তাহলে তো আমিও বলতে পারি আমার ফ্রেন্ডের বরেরা থেকে এত 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 গয়না নেয়, নিজেরা দেয়, বরেরা দেয়, তাহলে তারা পেয়েছে সেরকম মনে হয়, নিশ্চয়ই তারা ওরকম দিয়েছে, ঠিকই কথা শ্বশুর বাড়ি থেকে সেরকম পেয়ে দিয়েছে, তাহলে বর দিয়েছে, বর এমনি দেবে, বর এমনি দেবে। হ্যাঁ সেটাই, অতটা গুড় আসে না। আমি ওইগুলো তো ওরা নিশ্চয়ই কিছু না কিছু পেয়েছে, সেই আমি ওগুলো কোনোদিনও শোনাই না। শোনাই না মানে কি কথা? এটা বিয়েটা কোনো গিভ এন্ড টেক সম্পর্ক নয়, বুঝলে? ওরকম করো না তো, আমি এটা গল্প করছি তার মধ্যে তুমি এইসব গল্প করছো, খুব ভালো, আমিও তোমার সাথে গল্প করতে বসে আছি, কিন্তু তোমার কথাবার্তাগুলো শুরু থেকেই কিরকম টন্টিং মার্কা এরকম লাগে। আমি কি টন্ট করেছি? এটা তো স্বাভাবিক কথা, তো জামাইকে তো সবসময় দেয়া উচিত। এই তো ওর শ্বশুর যে নিজে থেকে বললো, আমাকে কখনো বলেছে আমার শ্বশুর? বলবে, বলবেন, এটাই তো ভদ্রতা, এটাই তো হওয়া উচিত। তার সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা দিয়ে দিয়েছে। কি ইম্পর্টেন্ট জিনিস? তার টেনশন দিয়ে দিয়েছে, নে এবার তুই নে, তুই ভোগ, তার ইম্পর্টেন্ট জিনিস। এবার যখন একটা টেনশনকে দিয়েছে তখন তো কিছু তো দেওয়া উচিত না। আমি সারা জীবন ভোগ করবো টেনশন, আর তারা হচ্ছে আনন্দ করে গায়ে হাওয়া লাগিয়ে বাড়িতে তো চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি করে। আমি সবসময় বাড়িতে ঝগড়াঝাটি করি? তাহলে আমার এখানে এসে কেন করছো? আমার সাথে শত্রুতা আছে তোমার? আমি মানুষটা এরকম মার্কা মানুষ। যখন তোমার এতই প্রবলেম তখন কেন ওই বিয়ের আগে হ্যাঁ হ্যাঁ করতে করতে চাইতে গেছিলে আমার হাত? তোমার হাতটা কি কেটে আমার হাতে দিয়ে দিয়েছে নাকি? আমি কি কুত্তা নাকি? হ্যাঁ, তোমার ওর হাতটা কেটে দাও আমি বলেছি? তাও যদি দিত তাহলে বেঁচে যেতাম, লাইফটা বরবাদ। তখন হচ্ছে সঞ্জয়ের বউকে তুমি বিয়ে করে নাও না গিয়ে?
যাও তুমি গিয়ে বিয়ে করে নাও। বন্ধুর বউকে বিয়ে করে নেবো আমি? বন্ধুর তো বউ হয়নি, উঠবি তো, যাও গিয়ে এখন কত জিনিস পাবে, যাও গিয়ে বিয়ে করে নাও। ইচ্ছে তো করছিল গিয়ে জড়িয়ে ধরি। বাড়াবাড়িটা একটা লিমিটের মধ্যে রেখে করবে, এমন করবে না যে লাত খেতে পারো আমার থেকে। তো কত কিছু দিচ্ছে দেখেছো, শ্বশুরটাকেই তো আমার মনে হচ্ছিল জড়িয়ে ধরে চুমু খেয়ে বিয়ে করি। বিয়ে করে নিলে কেন? বউকে করতিস, ও শ্বশুরকে করতিস, বা বন্ধু বলে ছেড়ে দিলাম, আর কি করব? ও একটা ভালো মাল পটিয়েছে। কতটা মানুষের হিংসাত্মক মনোভাব হতে পারে, কতটা। ও নাকি তোমার ক্লোজ ফ্রেন্ডের মধ্যে একজন, তার প্রতি মানুষের এত হিংসা। ও ক্লোজ ফ্রেন্ড ও সব গুলি মারো, বন্ধুর বাড়লে তখন সবারই ওরকম হিংসা হয়, ঘাট জলে তখন সবারই। বন্ধু পেলে অন্য কেউ না পেলে তখন ওর রাগ সবার ধরে। এই কথাগুলো যদি আমি কারো তোমাদের ফ্রেন্ড সার্কেলে কানে তুলি, বুঝতে পারছো? কানে তুলে কি হবে, সবাইকে ওরকম পিছনে মুখে হ্যাঁ 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 পিছনে খোঁচানো সবাই সবার। আমি তো ওইসব করি না, আমি তো বউকে বলছি, তাহলে সবাই হচ্ছে অনেক কিছু করে। ওইসব বাদ দাও, সব বলো না। আমার এখন কপালটা পুড়েছে, এইরকম শ্বশুর পেয়েছি। मरना तेरे को डर नहीं लगता? কতটা ছোট লোক হলে, কতটা নিচ মানসিকতা হলে মানুষ এই সব কথাবার্তা বলে, জানো তো? তোমাকে যাই তুমি বলো না, করা তোমার হয়। বাবার কাছে কিছু চাও না? কি? তোমার বাবাকে বলো না কিছু দিতে, বলো না একটা গাড়ি টাড়ি। লজ্জা, ঘৃণা, ভয় কিছু আছে? সবসময় উল্টো পাল্টা ঝগড়ার মেন্টালিটিতে কেন? বলছি জামাইকে একটা গাড়ি দিতে ইচ্ছে করে, এগুলো তো নিজের মন থেকে আসা উচিত, এগুলো আমাকে মুখ ফুটে বলতে হবে কেন? নিজের প্রতি একটু লজ্জা ঘৃণা লাগাও। কোনো উদারতা বলে কিছু নেই। কোথায় আমি কি এক্সপেক্ট করে একদিন ঘুম থেকে উঠলাম হঠাৎ করে বলো হ্যাঁ বাবা, ফোন করে হ্যাঁ বাবা এসো, আমি ভাবছিলাম আজ তোমাকে নিয়ে একটা গাড়ি কিনতে যাবো। আমি কি বলছেন? তাহলে আরে তোমাকে একটা গাড়ি দেবো, অনেকদিন ধরে ভাবছিলাম, টাকা জমাচ্ছিলাম, তো চলো আজকে তোমাকে নিয়ে কিনে আসি। মানে দিলটা খুশ হয়ে যায় না? মানে আমি রোজ অপেক্ষা করি যেন এরকম একটা ফোন আসে আমার কাছে, আসেই না শালা। মনে হয় এখন রিচার্জই করা বন্ধ করে দিই। তোমার জিভটা খুঁজছি, লোভা যে জিভটা কত দূর পর্যন্ত, এইটুকু তো তোমার জিভ না, কত দূর পর্যন্ত গেছে আমি খুঁজছি ওটা। পাগলামি করো না তো। কোনোদিন জীবনে ফোন পেলাম না। জিভটা দেখি কতটা এরকম গুটিয়ে ঢুকিয়ে রেখেছো। পুজোর সময় ভাবি কখন এসে বলে এই 2 লাখ টাকা নিয়ে যাও, কি তোমরা যাও কোথাও ঘুরতে যাও? আমি বলবো আরে না ঠিক আছে, 3 লাখ টাকা হলেই হতো, আপনি আবার 2 লাখ টাকা কেন দিতে গেলেন? এমন একটা দেখো না, অসভ্য নোংরা মার্কা। কি তুমি এরকম ছোট লোক? মনের ইচ্ছা হয় না? সঞ্জয় কাকে নিয়ে গেল এইরকম একটা ছেলেকে? তুমি আমাকে নিয়ে গেছে বলে তাই আমাকে দেখে মিষ্টি দেখে লোকটা বুঝেছে যে না দেয়া উচিত। ও লোকটা তোমাকে দেখে বুঝেছে সঞ্জয়কে দেওয়া উচিত। তো এরকম একটা মিষ্টি ছেলে দেখলে নিশ্চয়ই মনে হবে না যে না বন্ধুটা এত মিষ্টি, তো ছেলেটা নিশ্চয়ই ভালোই হবে। বেকার আমি গেলাম, ওর লাভ হয়ে গেল, আমার কিছু পেলাম না। আমাকে তো লোকটা কিছু অফারও করলো। লোকটা একটা মেয়েও ছিল, ছোট মেয়ে, সেটাও দেখালো। কি দরকার ছিল এসব? খেয়ে পড়ে ওখান থেকে এলি, তারপর ওদের মানে কি বলবো, লোকটা বেশ ভালো, মালটা বেশ বেশ মালদার লোক। শুধু মনে হয় না মালদার লোকেদের ভালোবাসে, নিজে সেরকম হয়ে দেখাও না। আরে বাদ দাও তো, তোমার বাবাকে বলো না কিছু দিতে পয়সা বলো না, এরকম না করছো কেন? থাকলেও চলে, টাকা পয়সা না বলছি থাকলেও একটু চলে। বুঝিয়ে বলো না, তোমার বাবাকে একটু বুঝিয়ে বলো না, মন এতদিন তো হয়ে মানসিকতা গেল। পরিষ্কার করা থাকলেই হয়, মন মানসিকতা পরিষ্কার থাকলেই হয়, এতদিন টাকা তো বিয়ে থাকলেই হয়ে গেল, সবকিছু হয় বলো না। না কিছু দিতে বলো না। আমার মতো ছ্যাঁচড়া ছেলে আমি কখনো তো বাপের ঘুম থেকে জন্মে উঠে দেখিনি। হঠাৎ করে বলে সারপ্রাইজ আজকে এসো, জামাই 2 লাখ টাকা নিয়ে যাবে, এরকম তো বলতে পারে। তুমিও তো কখনো বলতে পারো বাবাকে আমি সারপ্রাইজ দেবো, একদিন একটা বিড়ি খাওয়াবো। আমার বাবা খায় না তো এই ছোট লোকের জিনিসপত্র। আরে শেখাবো, সেই নতুন জিনিস আমি তাকে শেখাবো, তাহলে বন্ধুত্বটা গাঢ় হবে। বলছি নিকল ফুরসত সে নিকল। এই নোংরামি করো না তো, বরকে উল্টো পাল্টা কথা বলছো। ফুরসত সে নিকল, নালে এখানে ক্ষমতা নেই। ফুরসত সে নিকল, নালে লাত মেরে পাঠিয়ে দেবো বলে দিলাম। লাভ ম্যারেজ করেই জীবনটা আমি আমার নষ্ট করে ফেলি। খুব ভালো, বকে যাও, এগিয়ে যাও। বলো না গো, তোমার বাবাকে ফোন করে বলো না কিছু চাও না। কি এমন চেয়েছি বলো তো? আমি এমন সপাটে মারবো গালে 5টা কেন 6টা আঙুলের দাগ পড়ে যাবে। আপাতত 2-3 লাখ টাকাই দিতে বলো না প্লিজ, এরকম করছো কেন? বলো না প্লিজ, একটু ভালো করে বুঝিয়ে বলো। তুমিও তো নিজেরই মেয়ে, বলো। তুমি তো অনেক মানে অনেকক্ষণ গাল খেতে ইচ্ছা করেনি না, মানে গাল খাওয়া হয়নি না। তোমার বাবা মা ভালোবাসে বলো, হয়নি না। তোমাকে তো হচ্ছে মানে তাড়িয়ে তারা যে খুব আনন্দ পেয়েছে সেরকম যদি না হয়, তাহলে তো কিছু তো অফার করা উচিত জামাই। মানে এরকম হয়েছে না, গাল খাওনি অনেকক্ষণ, গাল খেতে উঠে পড়ে লেগেছো। পাগলামি করছো কেন? দেখো আমি তো ভালোবেসে চাইছি, আমি তো মানে কি বলবো বলো, এত বছর হয়ে গেছে, আমি কি কিছু চেয়েছি? बड़ा हरामी हो बेटा। এবার মানে আজকে দেখে আমার খুব কষ্ট হলো, আমার মানে নিজের প্রতি না খুব বিতৃষ্ণা আসছে যে কেন আমি বিয়ে করলাম। বলছি তো বাটি হাতে গিয়ে আমাদের বাড়িতে বসে দিয়ে দেবে।
বাটি কি হাতে দেবে যাওয়ার অপেক্ষা। ম্যাক্সিমাম একটা ডাল দিয়ে দেবে। কি দেবে? ডাল দেবে না, 2 লাখ টাকা চাই, 3 লাখ টাকা চাই বাটিতে বলে বাটি নিয়ে বসে পড়ো। একটা গাড়ি চাই, কি চাই আর তোমার নিজের বরের মান সম্মানের প্রতি কোনো খেয়াল নেই। একটা টাটা নেক্সন চাই তোমার, টাটা নেক্সন। দিলে তো ভালোই হতো, দেয় আর কই আর? কত টাকা চাই? 3 লাখ না 2 লাখ? খালনা টাটা নেক্সনও তো দেয় না। খালনা না, ওটা খেলনা। ওই যাই হোক, তাও তো দেয় না। ওই তো বললাম তো আগে উচ্চারণ করতে শেখ, তারপরে ওই অত শখ রাখি। উচ্চারণ করতে জানলে যেন দুটো দিত। শোন না, বলছি বাটি হাতে গিয়ে বসে পড়, আমার বাবা ঠিক দিয়ে দেবে। কেন, আমার কি মান সম্মান বলে কিছু নেই? নিজে থেকে তো দিতে পারে, নিজে থেকে তো ও মা গো, বলা উচিত, ওটাই তো ভদ্রতা নাকি? ও মা গো, তুমি যাও তো। টাকা চাইতে লজ্জা নেই, মান সম্মান নেই তখন? তুমি আরে বাটি এতদিন হাতে ধরে তো বসতে লজ্জা মান করে সম্মান। করে ওয়েট করে করে সবসময় ভাবি যে না আজকে হয়তো একটা ফোন করবে, না আজকে একটু ফোন করবে, মানে আমার তো রোজকার এই যে ফোনে রিচার্জ করি সেটাই বেকার চলে যায়, জীবনে একটা ফোন আসে। তুই এখান থেকে বেরো, বেরো, কি পাগলামি বেরোবি এখান থেকে। ফেলছো কেন? কি অসভ্য জানাচ্ছে, এই ঘরে তুমি ঢুকবে না বলে দিলাম। যেখানে খুশি বলো না, বাথরুমে তোমার গিয়ে শো। বাবাকে বলো না, ফোন করো না, এটা আমি করবো, ফোন করো না। আমি করব, সঞ্জয়কে করব, আমি করব, সঞ্জয়কে করব। কেন সন্দেহকে কি? তুমি সন্দেহের কি শ্বশুরের বলছো? থেকে কি আমি নেবো নাকি? তুমি কি বলছো? করো না, তোমার বাবাকে একটা ফোন কোথাও করো না। রাখবে না, কারণ ও কি হয়েছে আমার গায়ে হাত দেবে না, একদম গায়ে হাত দেবে না। চাও না, তোমার গায়ে বাবাকে হাত একটু বলো বোলাবে না, না, তোমার হাত বাবাকে ভেঙে একটু রেখে বলো। দেবো, আমি বলে দিলাম। আমি তোমার বাবাকে একটু ফোন করো না। সঞ্জয় ওখানে কি হয়েছে আমি যদি বলি, ও তো তাহলে ধরো, বুঝবে যে সত্যি কথাই বলছি। সঞ্জয়টা শালা অত কিছু পাচ্ছে, আমার ভালো লাগছে না। আবার বলছিল একটা আইফোন দেবে, মানে আমার মনে হচ্ছিল লোকটা এবার গলা টিপে দিই, শালা ওর লিস্টই শেষ হয় না। বেরোবে না, আমি বার আমার করবো। একটা আইফোন কিনে দিতে বলো না, বেরোবে না, আমি বার করবো। একটা আইফোন কিনে দিতে বলো অন্তত। বেরোবে না, আমি বার করবো। আরে প্লিজ দেখো না, ও কত কিছু পাচ্ছে, একটা আইফোনও দিচ্ছে, মানে লোকটা না লিস্ট শেষই হয় না। কোনদিন বলবে আমার ছোট মেয়েটাকেও বিয়ে করে নাও তুমি? মানে আমার তো লোভই লাগে। লোকের ভালো হলে তোমার জলে। আরে সবারই ওরম হয়। বলো না, তোমার বাবাকে বলো না, বলো না। তোমাকে আমিও আমার তো কিছু বলার জামাই, নেই। বলো তো। তোমার দিকে তাকাতে আমার মানে কি বলবো, ঘৃণা হচ্ছে। তোমার দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে। তোমার সাথে থাকা তো দূর, তোমার দিকে তাকালেই মনে হচ্ছে গলাটা ধরে টিপে দিই, এই যে এরকম ভাবে সভ্য ছেলে কোথাকারে। তুমি যাবে না, আমি বেরিয়ে যাবো। শোনো না, আমি বলছি তুমি বাড়িতে যাও, গিয়ে কিছু চেয়ে আনো। তুমি যাবে এই ঘর থেকে বেরিয়ে না? না, আমি যাব না, আমি যাব না। তুমি যাও, তোমার বাবাকে ফোন করো, কিছু টাকা পয়সা ছাড়তে বলো। বেরো, আরে কি পাগলামি করছো? বেরো, আরে পড়ে যাবো, বেরো এখান থেকে, হাতে ব্যথা আছে আমার। বেরো এখান থেকে। আমার খাট যদি ভেঙেছিস, বেরো এখান থেকে, কি পাগলামি বেরো, করছো? বেরো, আরে বেরো মানে বেরো এখান থেকে। ঘাট ধাক্কা ধরে বের করবো। হিংসা চোখে। বেরো, 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 আরে আমি ইয়ার্কি মারছি। বেরো। আরে প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্ক তুমি করছি। সর এখান আরে থেকে। প্র্যাঙ্ক করছি, আরে ইয়ার্কি মাথা মারছি। কি মাথা করছো? খারাপ করবে না আমার। আরে ইয়ার্কি মারছি, কি অসভ্যতা করছো এটা? আমার ঘর থেকে আমাকে বার করে দিচ্ছ? বেরো এখান থেকে, বেরো। ওরে বাবা, কি পাগলা। মোটা শালা, দরজাও বন্ধ হয় না এর জন্য। বলো না, কিছু দিতে বলো। আবার এসছিস তুই? কত কিছু পাচ্ছে সঞ্জয়। আমি ওকে ফোন করে বলছি কিরকম হিংসুটে বন্ধু নিয়ে গেছো নাকি পাকা দেখাতে হিংসুটে এরকম লোকে পাকা দেখাতে কেন নিয়ে যায় ভাই? লোকে মানে তোমার মতো ছেলেপিলে থাকলে তো হিংসায় মরে যাবে। সঞ্জয় কত কিছু পাচ্ছে, ভাল লাগে। সবসময় মাথাটা আমার গরম করবে না বলে দিলাম। তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে টুং করে প্রেস করে দিও। আর অনেকগুলো নিও জিনিসপত্র। সভ্য ছেলে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ See you and টাটা। ta-da!